সম্মানিত দর্শক, আমরা কম বেশি সকলেই ইন্টারনেট থেকে বিভিন্ন ফাইল বা ফোল্ডার ডাউনলোড করে থাকি এবং আমরা মাঝে মাঝে দেখি এই ফাইলগুলো রার ফাইল অথবা জিপ ফাইল হিসেবে রয়েছে এবং এগুলোকে আমাদের আনজিপ করে নিতে হয়। তো এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে এই জিপ ফাইল ওপেন করতে হয়, কিভাবে জিপ ফাইল ক্রিয়েট করতে হয় অর্থাৎ তৈরি করতে হয় এবং এই জিপ ফাইল এবং রার ফাইল কি এবং কোনো ফাইল বা ফোল্ডারকে জিপ বা আনজিপ করবার জন্য খুব সুন্দর একটি ফ্রি সফটওয়্যার winrar কিভাবে ডাউনলোড করা যায় এবং ইনস্টল করা যায়। সম্মানিত দর্শক, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব জিপ বা রার ফাইল বলতে আমরা কি বুঝি। জিপ বা রার ফাইল এমন একটি ফাইল ফরম্যাট যেখানে আপনি অনেকগুলো ফাইলকে বা ফোল্ডারকে বা কোনো ডকুমেন্টকে একটি ফাইলে রূপান্তর করতে পারবেন। কোনো ফাইল বা ফোল্ডারকে জিপ বা আনজিপ করার সুবিধা হলো এই ফাইলটি যখন আপনি জিপ বা রার ফাইলে রূপান্তর করবেন তখন এর সাইজ ছোট হয়ে যায়। এর ফলে আমরা সহজেই এটিকে মেইল করতে পারি অথবা অন্য কোনো মাধ্যমে আমরা এটি সহজেই পাঠাতে পারি। এর আরেকটি সুবিধা হলো জিপ এবং রার ফাইল যে ফরম্যাটে আপনি পাঠান না কেন এই ফরম্যাট দুটি ভাইরাস প্রোটেক্টেড থাকে অর্থাৎ সিকিউর থাকে, যার ফলে আপনার পাঠানো ফাইলটি করাপ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। সম্মানিত দর্শক, এখন আমরা দেখব কিভাবে জিপ এবং রার ফাইল করার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার winrar সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করা যায়। winrar সফটওয়্যারটি ডাউনলোড করবার জন্য আমাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি একটি ব্রাউজার ওপেন করলাম, এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি আমি। এরপর এখানে আমাদের লিখতে হবে winrar, winrar আমি লিখলাম, এরপর আমি এন্টার দিয়ে দিলাম এবং আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ওয়েবসাইট www.winrar-rar.com। এখানে আমরা দেখতে পাচ্ছি winrar ডাউনলোড ফ্রি অ্যান্ড সাপোর্ট। এটি winrar এর মেইন ওয়েবসাইট। আমরা নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড winrar, আমরা এখানে ক্লিক করব ডাউনলোড winrar, এখানে আমরা ক্লিক করে দেব এবং আমরা চলে আসবো এই পেজটিতে। একটু নিচে আমরা আসবো, এখানে আমরা দেখতে পাচ্ছি winrar 64 বিট, winrar 32 বিট। এটি মূলত আমাদের অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজটি কত বিটের সেটি দেখাচ্ছে। আমাদের যদি 64 বিটের হয় তাহলে আমরা 64 বিটে ক্লিক করে ডাউনলোড করব, আর যদি আমাদের 32 বিটের হয় তাহলে আমরা 32 বিটের এখানে ক্লিক করব। তো আমরা যদি না জেনে থাকি যে আমাদের উইন্ডোজটি কত বিটের তাহলে আমরা দেখে নেব। এটি দেখবার জন্য আপনাকে চলে যেতে হবে এখানে যে কোনা উইন্ডো বাটনটি দেখতে পাচ্ছি স্টার্ট বাটন, এখানে রাইট বাটন ক্লিক করতে হবে মাউসের এবং আমরা চলে যাব সিস্টেমে। সিস্টেমে আসলে এরকম একটি নতুন পেজে চলে আসবো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সিস্টেম টাইপ, এখানে আমরা দেখতে পাচ্ছি 64 বিট অপারেটিং সিস্টেম। তো আপনাদের যদি 32 বিট হয় তাহলে এখানে 32 দেখাবে। তো আমরা চলে গেলাম আমাদের মেইন পেজটিতে আবার ক্রমে। তাহলে আমার উইন্ডোজটি 64 বিট, এর আপনারা দেখলেন, আপনাদের যেটি হবে সেটি আপনারা ক্লিক করে নেবেন। তো আমি 64 বিটের উপরে ক্লিক করে দিলাম এবং এখানে ডাউনলোড করার জন্য বলা হচ্ছে, এখানে আমরা ওকে করে দিব এবং এখানে আমার যেহেতু আইডিএম সফটওয়্যারটি ক্রমের সঙ্গে এক্সটেনশন হিসেবে যোগ করা আছে তাই এটি চলে এসেছে। যদি আপনাদের না থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোডটি দেখাবে, সরাসরি ডাউনলোড হতে শুরু করবে। আর যদি আইডিএম সফটওয়্যারটি কিভাবে এক্সটেনশন হিসাবে আইডিএম এর সঙ্গে যোগ করা যায় সেটি দেখতে চান তাহলে আমি এই ভিডিওটির শেষে এবং ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা প্রয়োজন হলে আপনারা এটি দেখে নিতে পারেন। তো আমি এখানে স্টার্ট ডাউনলোড করে দিলাম, আমার এখানে ইয়েস করে দিতে হবে, আমার ফাইলটি ডাউনলোড হয়েছে। আপনাদের আমি আবার বলছি, যদি আপনাদের আইডিএম সফটওয়্যারটি না থাকে তাহলে ডাউনলোড এখানে দেখাবে। তো আমার ডাউনলোড হয়েছে, আমি এখানে ওপেন ফোল্ডারে দিলাম, আমার ফাইলটি এখানে ডাউনলোড হয়েছে। তো এখান থেকে আমাদের ফাইলটি যেহেতু ডাউনলোড হয়েছে এখন আমরা এটিকে ইনস্টল করে নেব। তো ইনস্টল করার জন্য আমরা দুই পদ্ধতিতে করতে পারি। আমরা প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটি করতে পারি, অথবা এই যে ফাইলটি winrar ফাইলটি রয়েছে এর উপরে ডাবল ক্লিক করব, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব, আমি ডাবল ক্লিক করে দিলাম এবং এখানে ইয়েস করে দেব। এখানে ইনস্টলে ক্লিক করব, এখান থেকে এগুলো এরকমই থাকবে, এখান থেকে আমরা ওকে করে দেব এবং ডান। সম্মানিত দর্শক, আমাদের winrar সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন দেখব কিভাবে কোনো ফাইল বা ফোল্ডারকে রার ফাইল বা জিপ ফাইলে রূপান্তর করা যায়। এর জন্য আমি প্রথমেই এখানে দেখুন নিউ ফোল্ডার, এর একটি ফোল্ডার, এখানে টেক্সট ফাইল অর্থাৎ এখানে এমএস ডক্স একটা ফাইল রয়েছে, এখানে স্ক্যান একটি পিডিএফ রয়েছে। আমি সবগুলো ফাইলকে একটি জিপ ফাইলে, এরকম একটি জিপ ফাইল বা এরকম একটি রার ফাইলে পরিণত করতে চাই। তাহলে প্রথমে আমাদেরকে এই তিনটি ফাইলে আমাদের সিলেক্ট করে নিতে হবে।
আমি সিলেক্ট করে নিলাম এবং আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে অপশনগুলো অ্যাড টু আর্কাইভ, অ্যাড টু ডেস্কটপ রার, কম্প্রেস অ্যান্ড ইমেইল, এই যে এই অপশনগুলো দেখতে পাচ্ছি। আমাদের যদি উইনরার সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো রাইট বাটন ক্লিক করার পর আর দেখাবে না। তো যাই হোক, আমরা ইনস্টল করে নিয়েছি। তাহলে আমরা যদি এই 3টি ফাইলকে জিপ ফাইলে রূপান্তর করতে চাই তাহলে এখান থেকে প্রথমে আমরা সিলেক্ট করে নিব এবং রাইট বাটন ক্লিক করে আমরা এই যে সেন্ড টু দেখতে পাচ্ছি, সেন্ড টু থেকে কম্প্রেসড জিপ ফোল্ডার, তাহলে আমরা এখান থেকে জিপ করে নিতে পারি শুধু। আর যদি আমরা জিপ অথবা রার করতে চাই তাহলে আমরা চলে যাব অ্যাড টু আর্কাইভে। অ্যাড টু আর্কাইভের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে দেব, তাহলে এরকম একটি পেজে চলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্কাইভ ফরম্যাট। এখানে যদি রার করতে চাই তাহলে রার টিক দেওয়া আছে অলরেডি, আর যদি আমরা জিপ করতে চাই তাহলে জিপে আমরা এটি ওকে করে দেব এবং দেখতে পাচ্ছেন এটি মাঝখানে বৃত্তটি সবুজ হয়েছে। এরপর আমাদেরকে এখান থেকে ওকে করে দিতে হবে। আমি ওকে করে দিলাম এবং দেখুন এখানে একটি জিপ ফাইল তৈরি হয়েছে। সম্মানিত দর্শক, এখন আমি এগুলোকে রার ফাইলে রূপান্তর করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে আমরা এগুলোকে সিলেক্ট করব, করার পরে রাইট বাটন ক্লিক করব মাউসের এবং এখানে চলে আসব অ্যাড টু আর্কাইভে এবং আর্কাইভ থেকে রার ফাইলে সিলেক্ট করব। যদি জিপ ফাইল সিলেক্ট করা থাকে তাহলে রার ফাইলে সিলেক্ট করব। একটি বিষয়, আমি প্রথমে যখন এই ফাইলটিকে জিপ করেছি তখন এখানে সরাসরি ডেস্কটপে চলে আসছে। এটি বাই ডিফল্ট দেওয়া রয়েছে। যদি আপনারা এখানে ওকে করেন তাহলে এখানে অর্থাৎ ডেস্কটপে একটি জিপ অথবা রার ফাইল তৈরি হবে। কিন্তু আপনারা যদি অন্য কোথাও সেভ করতে চান তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজ, এই ব্রাউজে ক্লিক করে দিতে হবে এবং এখানে আপনি যেখানে সেভ করে রাখতে চান সেই জায়গাটি দেখে দিতে হবে। ধরুন আমি এখানে ডাউনলোডসে সেভ করতে চাই, তাহলে ডাউনলোডে ক্লিক করব এবং এখানে ডেস্কটপ ফাইল নাম আছে, ফাইল নামটি আপনারা বদল করে দিতে পারেন। ধরুন আমি এখানে শুধু ডি লিখলাম এবং এখান থেকে আমি সেভ করে দিলাম এবং এরপরে আমি যদি ওকে করি তাহলে আমার ফাইলটি ডাউনলোডে সেভ হবে। তো আমি ওকে করলাম এবং দেখুন এটি রার ফাইল হয়েছে, কিন্তু এখানে কিন্তু আর আসেনি। তাহলে আমরা পেয়ে যাব ডাউনলোডসে। এর জন্য আমি কম্পিউটার ওপেন করলাম এবং এখানে ডাউনলোডস দেখতে পাচ্ছি। আপনারা দেখুন এখানে ডাউনলোড রার ফাইল হয়েছে। আমি এই ফাইলটিকে একটু কাট করে ডেস্কটপে নিয়ে যাব আপনাদের দেখাবার জন্য। আমি দুটো ফাইলকে এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা শিখলাম কিভাবে কোনো ফাইল বা ফোল্ডারকে জিপ অথবা রার ফাইলে রূপান্তর করা যায়। এবার আমরা দেখব কিভাবে জিপ বা রার ফাইলকে আনজিপ করা যায়। ধরুন আমি এই জিপ ফাইলটিকে আনজিপ করব। তাহলে যেটি করতে হবে, এই ফাইলটির উপরে আমাদের মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সট্রাক্ট ফাইলস, এক্সট্রাক্ট হিয়ার। আমরা যদি এক্সট্রাক্ট হিয়ার করি তাহলে সরাসরি এখানেই অর্থাৎ ডেস্কটপে এটি আনজিপ হয়ে যাবে, অর্থাৎ এই যে নিউ ফোল্ডার, টেক্সট, ডক্স, স্ক্যান, এই নামগুলো চলে আসবে। তো আমি এগুলো ডিলিট করে দিলাম যাতে এই নামগুলো আর ডাবল না হয়। তো আপনারা একটু খেয়াল রাখবেন, এই 3টি ফাইল রয়েছে, আমি যখন আনজিপ করব তখন এগুলো আবার এখানে চলে আসবে। তো আমি এটিকে ডিলিট করে দিলাম। এরপরে এখানে মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে দেব এবং এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করে দেব। আপনারা দেখুন এখানে 3টি ফাইল চলে আসছে, নিউ ফোল্ডার, স্ক্যান, পিডিএফ অ্যান্ড টেক্সট ডক। তাহলে আমরা যদি এখানে এক্সট্রাক্ট করতে চাই তাহলে কিভাবে করব সেটা দেখলাম। আমি এগুলো আবারও ডিলিট করে দিলাম পরবর্তীতে অসুবিধা না হওয়ার জন্য। তো ধরুন আমি এই রার ফাইলটিকে আবার আনজিপ করব। তাহলে আমি এখানে মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে দেব এবং চলে আসবো এক্সট্রাক্ট ফাইলে। আমি এক্সট্রাক্ট হিয়ার দেখিয়েছি, সরাসরি এখানে এক্সট্রাক্ট করার জন্য এক্সট্রাক্ট ফাইলসে চলে যাব। এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করার পর আমরা এরকম একটি পেজে চলে আসবো। এখানে আমরা যে সেটআপটি দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ডিরেক্ট ওকে ক্লিক করে দিই তাহলে ডেস্কটপে সেভ হবে। তো আমি ক্লিক করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপে ফাইলগুলো চলে আসছে। ওকে, আমি এটি কেটে দিলাম, এটি আবারও ডিলিট করে দিচ্ছি। ধরুন এটিকে আবার আনজিপ করব, এর জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দেব এবং এক্সট্রাক্ট ফাইলে যাব এবং আমরা এরকম একটি অপশানে চলে আসব। যেহেতু ডেস্কটপে এরকম সেটআপ থাকার জন্য ডেস্কটপে সেভ হয়েছে, আমরা যদি নিজের ইচ্ছে মতো কোনো ফোল্ডারে সেভ করতে চাই তাহলে এখান থেকে আমরা ধরুন এখানে আমি আবারও ডেস্কটপে যাব। ডেস্কটপে ক্লিক করার পর আমার ডেস্কটপ সিলেক্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার আব্দুল সবুর এবং ডেস্কটপ। এখান থেকে আমরা যদি নিজের মতোকে ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে এখানে নিউ ফোল্ডারে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে নিউ ফোল্ডার একটি লেখার ব্যবস্থা হয়েছে। আমরা এখানে লিখে দিব এম লিখে দেব এবং আমরা
ক্লিক করে দেব, তাহলেই এই এম নামে একটি ফোল্ডার এখানে তৈরি হবে এবং ডেস্কটপ জিপ এই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো রয়েছে সবগুলো এখানে ওপেন হবে এম আকারে। তো আমি এটাতে ওকে করে দিলাম এবং দেখুন এখানে একটি নতুন ফোল্ডার তৈরি হলো এবং এই ফোল্ডারটি ওপেন করলে দেখতে পাচ্ছি এখানে নিউ ফোল্ডার স্ক্যান পিডিএফ টেক্সট ডক্স রয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।